ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করব দ্বিতীয় পার্ট। দেখো, আগের দিনে 14 নাম্বার রাউন্ড পর্যন্ত দেখিয়েছি, আজকে 15 নাম্বার রাউন্ড। তো এই যে এইখানে 19টি চেন ছিল, তো 19টি চেনের দেখো যেখানে 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করেছি, সেই চেনটিকে ছেড়ে দিয়ে প্রথম যে ডবল ক্রুশ করেছি সেই ডবল ক্রুশের চেনের ভেতরে আমি দেখো স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রুশ করে চলে আসব। প্রথম চেনের ভেতরে প্রথমে স্লিপ স্টিচ করে চলে আসব। এখানটা শুরুতে একটু কষ্টকর, প্রথম চেনটিকে খুঁজে সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে একটি চেন, একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করার পরে 3টি চেন তৈরি করতে হবে। তারপরে 2টি চেন ছেড়ে দেব, দুটি চেন ছেড়ে দিয়ে 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, আবার 3টি চেন, আবার 2টি চেন ছেড়ে দিয়ে 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, এইভাবে 6বার জয়েন্ট হবে। আবার 3টি চেন, আবার দেখো 2টি ছেড়ে দিয়ে 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, আবার 3টি চেন, আবার 3টি চেন, 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব, আবার 3টি চেন। চলে এসেছি একদম লাস্টে, 2টি চেন ছেড়ে 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, মোট 6টি দেখো এখানে তৈরি হয়েছে 1 2 3 4 5 6। এবারে দেখো একটি চেন স্কিপ করে দেখো একটি চেন স্কিপ করে ঠিক তার পরের চেনটির ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। এই যে যেখানটা জয়েন্ট হলো এটাই হচ্ছে প্রথম ডবল ক্রুশটি। তারপরে 2টি চেন ছেড়ে আবার দেখো 3টি করে চেন করছি, 2টি চেন ছেড়ে 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি, আবার 3টি চেন, 2টি চেন ছেড়ে 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি, আবারও দেখো 3টি চেন, 2টি চেন ছেড়ে 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, আবার 3টি চেন, আবার 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, আবার 3টি চেন, 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, এখানেও দেখো এখানেও 6টি তৈরি হলো। একটি চেন স্কিপ করব, পরের চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ, আবার 3টি চেন, এবারে 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ। তো এইভাবে 15 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। চলে যাব 15 নাম্বার রাউন্ডের শেষে। চলে আসলাম শুরুতে যেখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করলাম এবং চলে যাব চেন স্পেসে একটি স্লিপ স্টিচ। এবারে 2টি চেন করব, 2টি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ, তিনটি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ, আবার 3টি ডাবল ক্রুশ,
আবার 3টি ডাবল ক্রুশ, আবার ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ যেখানে করেছিলাম সেইখানে আরও একবার এই একই রকমভাবে করব। 3টি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ, এবারে দেখো কি করছি, লাস্ট চেনের ভেতরে দেখো কি করব, প্রথমে 2টি ডাবল ক্রুশ করব, দুটি ডাবল ক্রুশ করেছি। এবার একটি ক্লাস্টার, পরের চেন অর্থাৎ শুরুতে যে চেনটি ছিল তার ভেতরে ক্লাস্টার করার পর 3টে লুপকে একসঙ্গে ওভার করলাম, এইভাবে জয়েন্ট হলো। এবারে এখানেই 2টি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ করব, পরপর 4টে এই চেন স্পেসের মধ্যে একই রকমভাবে করব। 3টি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ, একবার করলাম, আবার 3টি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ করব, দুবার হলো, আবারও 3টি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ করব, 3বার হলো, আরও একবার, 3টি ডাবল ক্রুশ, এবারে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ, 4বার কমপ্লিট হয়ে গেল। এবারে এই লাস্ট চেন স্পেসে 2টি ডাবল ক্রুশ, একটি ক্লাস্টার, পরের চেনের ভেতরেও একটি ক্লাস্টার, 2টি ডাবল ক্রুশ, এবারে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ। তো এইভাবে পুরো 16 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। চলে এসেছি রাউন্ডের একদম শেষে। ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ করব, লাস্ট চেন স্পেসে প্রথমে 2টি ডাবল ক্রুশ, একটি ক্লাস্টার করব, এবারে যদিও 2টি চেন করেছিলাম শুরুতে, তাহলেও এখানে আরও একটি ক্লাস্টার তৈরি করে নেব। 3টে লুপকেই ওভার করব। আর এই যে এখানে ডাবল ক্রুশ করেছিলাম দুটো, প্রথম ডাবল ক্রুশের চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এইবার চলে যাব, দেখো 3টি স্লিপ স্টিচ করব, 3টি চেনের ভেতরে স্লিপ স্টিচ করে এই যে প্রথম যে ডাবল ক্রুশ সেই চেনের ভেতরে চলে যাব। তো দেখো তার জন্য কি করছি, আমরা আছি প্রথম ডাবল ক্রুশের চেনের ওপরে, দ্বিতীয় ডাবল ক্রুশের চেনের ওপরে স্লিপ স্টিচ, ফ্রন্ট পোস্ট যে ট্রিপল ক্রুশ করেছিলাম তার ওপরে স্লিপ স্টিচ, চলে আসলাম প্রথম ডাবল ক্রুশের চেনের ওপরে স্লিপ স্টিচ করে। শুরু করব এখান থেকেই কাজ। 3টি চেন করলাম, তারপরে 2টি ডাবল ক্রুশ করব, এবারে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ করব, যেখানে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ ছিল তার ভেতরেই ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ তৈরি করলাম। আবারও 3টি ডাবল ক্রুশ, 1 2 3, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশের মধ্যে আবারও ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ, তিনটি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ।
দেখো 3টি ডাবল ক্রুশ আমি তৈরি করে ফেলেছি। এখানে দেখো কিভাবে করব। এই যে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ, এখানে ইনকমপ্লিট রাখবো। এবারে এই যে জয়েন করেছিলাম সেখানেও একটি ইনকমপ্লিট ক্লাস্টার করলাম, তারপরে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ ছিল সেটাও ইনকমপ্লিট একটি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ করলাম। এই যে 4টে লুপ হলো, 4টে লুপকেই একসঙ্গে ওভার করলাম। আবারও 3টি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ, আবার 3টি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ, আবার 3টি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ। ডাবল ক্রুশ 2টি 3টি, 3টি হলো। ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ ইনকমপ্লিট করব 1 2, এবার একটি ক্লাস্টার করব, আবারও ইনকমপ্লিট ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ করব, এই 4টে লুপকেই একসঙ্গে ওভার করব, আবারও 3টি ডাবল ক্রুশ। টোটাল এখানে কিন্তু 7টি চেন পাওয়া যাবে, যেটি পরের রাউন্ডে আমার কাজে লাগবে। ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ। চলে এসেছি রাউন্ডের শেষে। দেখো এখানে আরও একবার দেখিয়ে দিচ্ছি, 3টি ডাবল ক্রুশ করেছি। এবারে ইনকমপ্লিট ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশ 1 2, দুবার ইনকমপ্লিট হলো, একটি ক্লাস্টার, এটাও ইনকমপ্লিট, ইনকমপ্লিট আরও একটি ট্রিপল ক্রুশ, 4টে লুপ থাকবে কাটার ভেতরে, 4টে লুপকে একসঙ্গে ওভার করলে একটি চেন পাবো। তাহলে 3টি ডাবল ক্রুশ, একটি, দেখো এই টোটাল এখানে 7টি চেন পাবো, যেটা 18 নাম্বার রাউন্ডে আমার কাজে লাগবে। দেখো কি করছি, একটি চেন, এখানে একটি সিঙ্গেল ক্রুশ, 2 নাম্বার সিঙ্গেল ক্রুশ, 3 নাম্বার সিঙ্গেল ক্রুশ, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, 3টি ডাবল ক্রুশের উপরে 3টে সিঙ্গেল ক্রুশ, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, আবার 3টি সিঙ্গেল ক্রুশ, আবার একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, আবার 3টি সিঙ্গেল ক্রুশ। এখানে টোটাল 7টি আছে, 7টি সিঙ্গেল ক্রুশ করব। দেখো 1 2 3 4 5 6 7, এবারে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, এবারে 3টে সিঙ্গেল ক্রুশ, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব, আরও একবার 3টে সিঙ্গেল ক্রুশ, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, এবারে 7টে সিঙ্গেল ক্রুশ করব, 1 2
3 4 5 6 7 ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ। এই ম্যাটটি আমি পার্ট বাই পার্ট ধাপে ধাপে, যেহেতু ম্যাটটি রয়েছে আমিও ধাপে ধাপে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা খুব সহজেই ম্যাটটি তৈরি করতে পারো। চলে এসেছি 18 নাম্বার রাউন্ডের একদম শেষের দিকে। ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, আর শুরুতে 3টে সিঙ্গেল ক্রুশ করেছিলাম। 7টি সিঙ্গেল ক্রুশের মধ্যে এখানে আরও 4টি করব। 1 2 3 4, আর শুরুতে 3টে সিঙ্গেল ক্রুশ করেছিলাম। প্রথম সিঙ্গেল ক্রুশের চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। তো এই পর্যন্তই। আজকের পার্ট আজকের দ্বিতীয় পার্ট দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখা হবে তৃতীয় আর চতুর্থ পার্ট নিয়ে আবার চলে আসবো খুবই শিগগিরই। আজকের ডিজাইন এই পর্যন্তই দেখালাম। থ্যাংক ইউ।